আছে তাদের দিকে তাকাইয়া সুনজরে যখন তাকাবে আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাবা মা তো ঘরে থাকে, ঘরের ভিতরে অসংখ্যবার দেখা হবে, একাধিকবার দেখা হবে, আমি যদি একাধিকবার আমার মায়ের দিকে বাবার দিকে সুনজরে তাকাই তাইলে কি হবে? আল্লাহর হাবিব বলেন যতবার তাকাবো ততবার আল্লাহ হজের সওয়াব দিবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখন সুবহানাল্লাহ, পৃথিবীতে আপনি যত ভালো ব্যবহার, সবচাইতে আগে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত হলো বাবা মা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, হে বান্দা খবরদার ধমক দিবি না, খবরদার। ছেলের পিছনে আপনি দিতে পারেন কিন্তু আপনার কত হয়েছে আল্লাহ আপনার বাইলট করলে কোনো শান্তি নেই। ওয়ালা তানহারহুমা, খবরদার ধমক দিয়ে কথা বলবা না তাদের দুইজনের সাথে, একজন না দুইজনের সাথে। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তুমি কোমল কথা বলবা, নরম কথা বলবা, সাবলীল ভাষায় কথা বলবা, সুন্দর মসৃণ মিষ্টি হাসি দিয়ে বাবা মার সাথে কথা বলবা। ঘোষণাকার ঘোষণাকার বাবা মার দোয়া কবুল, বড় দোয়া কবুল। মনের থেকে যদি বলেই ফেলে তাইলে কবুল হয়ে যায়। হযরত বাইত মুস্তামিন ওলি হয়েছেন বাবা মার দোয়ায়। কার দোয়ায়? বাবা মার দোয়ায়। গভীর রাত, সূত্রটা ভালো, মায়ের ঘুম ভেঙে গেল। মা বলল বাবা ভাইজি আমার পানি তৃষ্ণা লাগবে, আমাকে একটু পানি দাও। এতটুকু বলে মা ঘুমিয়ে গেছেন আবার, কিন্তু বাইরে ঘুমের থেকে উঠে মায়ের জন্য পানি নিতে গ্লাস নিয়ে কলসির কাছে যায়, দেখে কলসে কোনো পানি নাই, জগে পানি নাই, কোথাও পানি নাই। টিউবওয়েল অনেক দূরে, এই শীতের রাত্রে গভীর রজনী, মা পানি চেয়েছে, কি করবে বাইরে? কাকে কলসি নিয়ে, কাকে কলসি নিয়ে বাইরে শুভ্র অন্ধকার রজনী শীতের রাত্রে কলসি ঘুরাইয়া ঘরে এসে পানি গ্লাসে ফেলে যাই দেখে মা ঘুমিয়ে গেছে। মা ঘুমিয়ে গেছেন, মা ঘুমিয়ে গেছেন। এবার চিন্তা করলেন মাকে ডাক দেবো নাকি, আবার চিন্তা করলেন মা ঘুমাইছেন, যদি ডাক দিয়ে বেয়াদবি হয়ে যায় না, যদি বেয়াদবি হয় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভেবে আবার মাকে ডাক দিলেন না। মা ঘুমাতে ঘুমাতে মুয়াজ্জিন যখন আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম, মা ঘুম ভেঙে গেল। মার ঘুম ভাঙার সাথে সাথে তাকিয়ে দেখে বাইরে ওই পানির গ্লাস নিয়ে মায়ের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। মা কয় বাবা তুই ঘুমাস নাই কেন, দাঁড়িয়ে আসিস, কারণটা কি? কয় মা তুমি গভীর রাতে পানি চেয়েছিলে, আমি এসে দেখলাম কলসে পানি নাই, পানি আনতে আনতে দেখে আবার তুমি ঘুমিয়ে গেছো, আমি বেয়াদবি হবে বলে তোমাকে ডাক দেই নাই। আমি দাঁড়িয়ে আছি, কখন তুমি ঘুম থেকে ডাকবে, এখন তুমি ফজরের সময় ডাকছো, আমি সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে আছি। বাইরের মা
শ্রেষ্ঠ ওলিদের মধ্যে বাইজিদ রহমাতুল্লাহ আলাইহি একজন। পাগলামি না, এগুলো কি পাগলামি? কারেন্টের মতো শর্ট করে এই জায়গাগুলোতে ভয় থাকতো, সতর্ক থাকতো। নাফরমানি করে কেউ আলেম হতে পারে না, ওলি হতে পারে না, ইমানদার হতে পারে না। কারণ আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। আপনার স্ত্রীর দিকে তাকাবেন, আপনার স্ত্রীর ডেলিভারির সময় কাছে থাকবেন, তাইলে বুঝবেন আপনাকে প্রসব করতে আপনার মায়ের কত রক্ত গেছে, কত কি গেছে। একজন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বৃদ্ধা, হাঁটতে চলতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, আমার মাকে আমি কাঁধে করে খানায় কাবায় নিয়ে গেছি। কাবার চতুর্দিকে মাইকে কাঁধে করে আমি দোয়া করেছি, উকুবে আরফা করেছি, মদিনায় গেছি, তাওয়াফে জিয়ারত করেছি, মায়ের হক আদায় হয়েছে কিনা। নবীজি বলেন, যেই দিন তোমাকে প্রসব বেদনা করেছে, মা রক্তাক্ত হয়েছে, ওই একদিনের ঋণ এখনো শোধ হয় না। কোন কোন রাতে লাগে আল্লাহর হাবিব বলেছেন, মায়ের এক ফোঁটা দুধ যে তোমার ভিতরে ঢুকছে, ওই এক ফোঁটা দুধের দাম এখনো আদায় হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত প্রসাদান तमाम जमीনের মাটি নিচে তোমাদের মুমিনাত মুসলিমিন মুসলিমাত সকলের রূপের সব হাদিয়া প্রসাদান রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবানি করে বাবা মার কবরে এর হাদিয়াটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, আমাদের জীবন নামাজকে কবুল করে নেন, নামাজের বিনিময়ে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে আমাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ এই দেশের প্রতি, এলাকার প্রতি তোমার রহমত নাযিল করে দেন। আয় আল্লাহ, আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করেন, কঠিন রোগ ব্যাধি শিফা দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা